হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ডিম দিয়ে খুবই সিম্পল অথচ এতটা টেস্টি অন্যরকম একটি রান্না করে দেখাবো। এজন্য আমি আজ ৬টি ডিম নিয়েছি। আর ডিম রান্নার প্রিপারেশন হিসেবে আমি দুটো বড় পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি বেরেস্তা করার জন্য। আর ১.৫টা বড় পেঁয়াজ নিয়েছি, ৩ টুকরা আদা, ৭টার মতো কাঁচামরিচ নিয়েছি, যেটাকে আমি ব্লেন্ড করে বেটে নেব। আমি রান্নায় চলে আসলাম। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা এবং মরিচটাও ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি ননস্টিক নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন। এর মধ্যে আমি অনেকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা করা সহ অন্যান্য সবকিছুই এখানে কমপ্লিট করে ফেলবো। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। আমি বেরেস্তাটা ভেজে নিলাম। আর একটু বেশি রাখলে কিন্তু একদম পুড়ে যাবে, এই জন্য আমি চুলাটা বন্ধ করে আমি উঠিয়ে নিলাম। এবার আমি ওই একই তেলের মধ্যে এই যে পেঁয়াজ, আদা আর কাঁচামরিচের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো রসুন ব্যবহার করিনি, পেঁয়াজই বেশি ব্যবহার করেছি আর আদা। আমার এই ননস্টিকি পাতিলটা একটু মধ্যখানে উঁচু, যার কারণে একটু কোনো কোনো জায়গা পুড়ে লাগে। যাই হোক, এর সাথে আমি যে আদা এবং পেঁয়াজ বাটার পানিটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা, দেখুন তেলটা উঠে গিয়েছে উপরে। এবার আমি এর মধ্যে কিছুটা জ্বালানো গরুর দুধ দিয়ে দিচ্ছি, 1 পোয়ার মতো দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন একটু বেরেস্তাটাও কিছুটা দিয়ে দিচ্ছি। রান্নাটা অনেক সহজ। এখনকার অনেক ছেলেপেলেরাই যারা বেশি ঝামেলা করতে চায় না, কম বয়সী ছেলেপেলেরা, তারা কিন্তু এই রান্নাগুলো খুব সহজেই করে ফেলতে পারেন এবং খুবই টেস্টি। এটা একটু বলক আসুক, এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে বলক আসলো। যারা এই রান্নাটায় চিনি খেতে চান তারা এখনই একটু মিষ্টি দিয়ে দিতে পারেন, অর্থাৎ চিনি দিয়ে দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন। আমার বাসায় সবাই একটু মিষ্টি পছন্দ করে, সেজন্য আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, অর্থাৎ চিনি দিয়ে দিচ্ছি। আমি যে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলো এখন ভেঙে ভেঙে, অর্থাৎ পোচ যেভাবে করি আমরা একটু ফাটিয়ে নিয়ে ওর ভেতর দিয়ে দিব। এভাবে আমি 6টা ডিম দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি 12-14 মিনিট পর ফিরবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি লবণটা ঠিক হয়েছে কিনা দেখছি। দারুণ, দেখে মনে হচ্ছে রসমালাই অথবা মালাই চপ। আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম আর 6-7 মিনিট পর আমি খুলবো। আমি আরো 6 মিনিট পর ফিরলাম। দেখুন আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। প্রত্যেকটা ডিম কতটা সুন্দর, কত বড় বড় হয়ে গেছে এবং দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছে ইনশাল্লাহ। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বাকি বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের ফ্লেভারটা এখানে আরো স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। আমি এমনি মরিচ তো বেটে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিচ্ছি, এটা একটু এই ফ্লেভারটাও ভালো লাগে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। অনেক বড় বড় এবং খুব সুন্দর প্রত্যেকটাই। এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইসের সাথে সবচেয়ে ভালো যায়, যেহেতু আমি এখানে একটু চিনি দিয়েছি। তাছাড়া যদি যখন ভাতের সাথে খাবো আমরা, তখন চিনি না দিয়ে শুধু, সেটাও ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। দেখতে অনেকটা মালাই চপের মতো লাগছে।
আর খেতেও মালাই চপের মতোই টেস্টি হবে। আপনাদের নিশ্চয়ই অনেক সহজ লেগেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে ফেলবো। আশা করি রেসিপিটা আপনাদের অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন লাইক এবং কমেন্ট দিয়ে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।